আপনি কি এমন একজন মানুষ রাতে শুয়ে একটা কথাই বারবার মাথায় ঘোরে? একটা ছোট সিদ্ধান্ত নিতেও অনেক সময় লাগে। আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন? তাহলে আপনি যে সমস্যাটাই ভুগছেন, চিকিৎসা বিজ্ঞানে এর নাম ওভারথিংকিং বা অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রাথমিক লক্ষণ। মস্তিষ্কে আসলে কি হয়? ডাক্তারি ভাষায় বললে, আপনার ব্রেইনের একটা অংশ আছে, নাম অ্যামিগডালা। এটি ভয়ের কেন্দ্র। আর আরেকটা অংশ আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা সিদ্ধান্ত নেয়। ওভারথিংকিং হলে কি হয় জানেন? অ্যামিগডালা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায়, আর প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকভাবে কাজ করতে পারে না। মানে ভয় চিন্তা চালায়, বুদ্ধি কাজ করতে পারে না। এর তিনটি আসল কারণের মধ্যে একটি হচ্ছে ক্রনিক স্ট্রেস। দীর্ঘদিন মানসিক চাপ থাকলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। এই কর্টিসল হরমোন মস্তিষ্কে সবসময় বিপদ আসছে এমন সংকেত দেয়। ফলে আপনি না চাইলেও নেগেটিভ চিন্তা ঘুরতেই থাকে। দুই দুই অ্যাংজাইটি অ্যান্ড লো সেলফ এস্টিম। যাদের অ্যাংজাইটি বেশি তাদের নার্ভাস সিস্টেম সবসময় অ্যালার্ট মোডে থাকে। মানে আপনি বাস্তবে বিপদে না থাকলেও মস্তিষ্ক মনে করে আপনি বিপদে আছেন। এই অবস্থাকে বলা হয় হাইপার ভিজিলেন্স। ৩ ঘুম ও পুষ্টির অভাব। ঘুম কম হলে এবং ভিটামিন বি 12, ম্যাগনেসিয়াম, ওমেগা 3 কম হলে মস্তিষ্কের চিন্তা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়। তখন চিন্তা ব্রেকহীন ট্রেনের মতো চলে। ওভারথিংকিং মানে আপনি পাগল নন, এটা কোনো চরিত্রের সমস্যা না। এটা নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স। মানে এটা ঠিক যেমন ডায়াবেটিসে ইনসুলিন কমে যায়, তেমনি এখানে ব্রেনের স্ট্রেস কেমিক্যাল বেশি হয়ে যায়। ওভারথিংকিং থেকে বেঁচে থাকতে দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। ডিপ ব্রিদিং বা মেডিটেশন করুন। অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে মোবাইল ব্যবহার কমান। প্রয়োজনে সাইকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। আর সবচেয়ে জরুরি কথা, যদি চিন্তা আপনার কাজ, সম্পর্ক, ঘুম সবকিছু নষ্ট করে দেয়, তাহলে এটাকে আর স্বভাব ভাববেন না। এটা তখন চিকিৎসার বিষয়। আপনি বেশি ভাবেন মানে আপনি দুর্বল না, মানে আপনার মস্তিষ্ক ক্লান্ত। শরীর যেমন বিশ্রাম চায়, মস্তিষ্কও তেমন চিকিৎসা চায়। মানসিক সমস্যা মানে লজ্জা না, এটা ঠিক চিকিৎসা নিলে ঠিক হয়ে যায়।